আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো ক্লাস 9-এর ইসলাম শিক্ষা বই থেকে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থ ও পটভূমি সহ আল কোরআনের কতিপয় সূরা, আর এটা হচ্ছে আমাদের 80 নম্বর পেজ। আর কতিপয় সূরার প্রথম সূরাটি হচ্ছে সূরা আল ফিল। তো আমরা অ্যাকচুয়ালি আজকে এই সূরা আল ফিল নিয়ে আলোচনা করব। আজকে আমরা কোনো কাজের সমাধান দেখাবো না, কিন্তু আমরা একটা সূরা সম্পর্কে বিস্তারিত জানবো। এটা কেন নাজিল হয়েছে, কী কারণে, বা সূরাটা কত নম্বর সূরা, ঠিক আছে, এটার বিস্তারিত আমরা জাস্ট জানার চেষ্টা করব। দেখো, বলছে এখানে যে সূরা ফিল হচ্ছে কোরআন মাজিদের 105তম সূরা। এটি হচ্ছে মক্কায় অবতীর্ণ, তার মানে এটা মাক্কি সূরা। সূরাটিতে 5টা আয়াত রয়েছে। ফিল অর্থ হচ্ছে হাতি। ফিল শব্দের অর্থ হাতি। এ সূরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। ইয়েমেনের শাসক আব্রাহা কাবাগরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেছিল। তার মানে ইয়েমেনের একজন শাসক, সে মক্কাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেছিল। আল্লাহ তাআলা ছোট ছোট করে পাখির দ্বারা তাদের বাহিনীকে ধ্বংস করে ধুলায় মিশিয়ে দেন। সূরাটিতে হস্তি বাহিনীর এই করুণ পরিণতির কথা বর্ণিত করা হয়েছে, এবং এই কারণেই এর নামটা হয়েছে সূরা ফিল। ঠিক আছে, তো এর শানে নুজুল কি, কেন এই সূরাটা নাজিল হয়েছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইয়েমেনের রাজা ছিল হচ্ছে জুনুওয়াস। সে ছিল একজন ইহুদি। খ্রিস্টানদের সে অকথ্য নির্যাতন করত। তার মানে সে ইহুদি ছিল এবং সে খ্রিস্টানদের খুবই নির্যাতন করত, তাদের জোর করে ইহুদি ধর্ম গ্রহণে বাধ্য করত। এমনকি সে ইনজিলের কপি পুড়িয়ে দিয়েছিল। তখন রোমের বাদশাহ আবিসিনিয়ার বাদশাহ নাজ্জানিশিকে জুনুওয়াসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। এই জুনুওয়াসের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য অনুরোধ করে আর কি। তখন নাজ্জাশী আব্রাহা নামক এক ব্যক্তিকে এক বিরাট সৈন্যবাহিনী সহ জুনুওয়াসের বিরুদ্ধে প্রেরণ করেন। তার মানে আব্রাহা নামক ওই ব্যক্তিকে জুনুওয়াসের বিরুদ্ধে প্রেরণ করা হয়। আব্রাহা জুনুওয়াসকে ধ্বংস করে এবং ইয়েমেনের ক্ষমতা দখল করে নেয়। আব্রাহা পরে সেই জুনুওয়াসকে হটাইয়া ইয়েমেনের ক্ষমতাটা দখল করে। ঠিক আছে, তারপরে সে ইয়েমেনের অধিপতি হয়ে আব্রাহা দেখল আরব, ইয়েমেন এবং অন্যান্য দেশের জনগণ মক্কায় অবস্থিত কাবা প্রাঙ্গণে হাজির হয়ে কাবাকে তাওয়াফ করে, সম্মান ও ভক্তি করে। সে যখন ইয়েমেনের হইল, ক্ষমতায় আসলো, তখন দেখলো যে আরব, ইয়েমেন এবং অন্যান্য দেশের মানুষজন মক্কাকে খুবই পছন্দ করে, মক্কাকে তাওয়াফ করে, সম্মান করে, ভক্তি করে। তাই কাবার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা যাতে কমে যায়, পৃথিবীর মানুষ যেন কাবার কাছে না যায়, সেজন্য সে ষড়যন্ত্র শুরু করলো। তখন সে ইয়েমেনের রাজধানী সানা শহরে একটি সুন্দর ও বহু মণিমুক্তা খচিত গির্জা তৈরি করলো। ঠিক আছে, মানুষকে সে এ গির্জায় হাজির হতে নির্দেশ দিল এবং মক্কায় কাবা শরীফে না যাওয়ার জন্য তাগিদ দিল। কিন্তু তার শত চেষ্টা উদ্যোগ ব্যর্থ হলো, কেউ তার গির্জায় যেতে রাজি হলো না। সে তখন ক্ষিপ্ত হয়ে উঠল। এর মধ্যে আরবের কোনো এক ব্যক্তি গোপনে ওই গির্জায় প্রবেশ করে সেখানে মলত্যাগ করে রাখে। আরবের কোনো একজন ব্যক্তি ওই গির্জায় ঢুইকা মনে করো যে মলত্যাগ করছে, সে মনে করো পায়খানা করে রাখছে আর কি, এরকম প্রস্রাব পায়খানা করে রাখছে। এরপর কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়, ওই গির্জাটায় আগুনও ধরিয়ে দেয়। তখন আব্রাহা রাগে ও ক্ষোভে কাবাঘর ভেঙে ফেলার জন্য 570 খ্রিস্টাব্দে এক বিশাল হস্তি বাহিনী নিয়ে অভিযান শুরু করে। এক বিশাল হস্তি বাহিনী হাতির বাহিনী নিয়ে অভিযান শুরু করে, হাতি দিয়ে সে কাবা শরীফ ধ্বংস করে দেবে। এই বাহিনীতে বিপুল সৈন্য ও 13টি বিশালাকার হাতি ছিল। বিপুল সৈন্য ছিল এবং 13টি বিশালাকার হাতি ছিল। পথিমধ্যে আরবের যে গোত্রই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, সে তাদেরকে ধ্বংস করে সামনে অগ্রসর হয়। তখন কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মহানবী হযরত সাল্লামের দাদা কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব। কাবা ঘরের দায়িত্বে ছিল নবীর দাদা আব্দুল মুত্তালিব। ঠিক আছে, পরে কি হয়েছে, আব্রাহার সৈন্যরা মক্কাবাসীদেরকে উটগুলো নিয়ে যায়। আব্রাহার সৈন্যরা মক্কাবাসীর উট নিয়ে যায়। এগুলোর মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, তোমরা তোমার সৈন্যবাহিনী আমাদের উটগুলো আটক করেছে, সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করো। এতে আব্রাহা আশ্চর্যজনক হয়ে গেল। সে বলল, আমি তোমাদের কাবা ঘর ভেঙে ফেলার জন্য এসেছি, কিন্তু তোমরা সে ব্যাপারে কোনো কথা না বলে তোমাদের উটের কথা বলছো, এ কীরকম কথা? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি উটের মালিক, তাই আমি উটের কথা বলছি। কাবা ঘরের মালিক হচ্ছে মহান আল্লাহ, তিনিই অবশ্যই এটা রক্ষা করবেন। এ কথা শুনে আব্রাহা কিছুক্ষণ নীরব থেকে উটগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিল। যখন আব্দুল মুত্তালিব
উট চাইছে তার কাছে, সে তখন অবাক হয়ে গেছে আর কি, যে কি বলে, আমি কাবা ঘর ধ্বংস করতে আসছি, এটা সম্পর্কে কোনো কথা না বলে সে উট চাইতেছে। ঠিক আছে, তখন আব্দুল মুতালিব বলছে যে উটের মালিক আমি, ঠিক আছে, কিন্তু কাবা ঘরের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ, আল্লাহই ওটা রক্ষা করবে, সো আমার উট তুমি ফেরত দিয়ে দাও, আল্লাহর ঘর রক্ষা করবে। ঠিক আছে, তখন পরে আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে পাহাড়ে আশ্রয় নিতে বললেন, সকল নিকটবর্তী পাহাড়ে আশ্রয় নিল। পরদিন সকালে আব্রাহা তার বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য এগিয়ে আসে, কিন্তু মহান আল্লাহর কুদরতে হাতিগুলো সামনে অগ্রসর হতে পারল না। এ সময় মহান আল্লাহ সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে সবুজ ও হলুদ রঙের অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখি প্রেরণ করেন। মানে আবাবিল পাখি আসে, এরা দুই পায়ে দুটি ও ঠোঁটে একটি করে ক্ষুদ্র কঙ্কর নিয়ে এসে আব্রাহার সৈন্যবাহিনীর উপরে নিক্ষেপ করলো। কঙ্কর মানে এক ধরনের পাথর। এই পাখিগুলো মানে একটা মুখে আনছে আর দুই পায়ে আনছে, এভাবে আইসা ওই বাহিনীর উপরে ফালাইছে, মনে করো উপর থেকে আকাশ থেকে ফালাইছে। ফলে আব্রাহার সৈন্যবাহিনী ক্ষণিকের মধ্যে ধ্বংস হয়ে গেল, আর আব্রাহা আহত অবস্থায় পালিয়ে গেল। তার সমস্ত শরীর, ঠিক আছে, মানে ঘটনাটা কিন্তু দেখছো কতটা ইন্টারেস্টিং। তারপর বলছে যে তার সমস্ত শরীর বসন্তের দাগের ন্যায় জখম হয়ে গেল, মানে যখন পাথর পড়ছে তখন তো জখম হবেই। তার দেহ পচে রক্ত ও পুজ বের হতে লাগলো, অতিশয় কষ্টের পর সে মারা গেল। এইভাবেই মহান আল্লাহ তার ঘরকে মানে আব্রাহার ধ্বংসের পরিকল্পনা থেকে রক্ষা করেন। উক্ত প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা ফিল নাজিল করে, ঠিক আছে, এবং বিশেষ ঘটনা জগৎবাসীকে জানিয়ে দেয়। মানে এই ঘটনাটা আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিল এই সূরার মাধ্যমে। তো আসলে আমরা সূরাটা সম্পর্কে জানবো। এখন এইটা দেখো, শব্দের অর্থ দেওয়া আছে, তোমরা যারা আরবি জানো শব্দের অর্থ পড়ে নেবা। আর এরপরে আছে দেখো অনুবাদ, অর্থাৎ সূরাটার বাংলা অনুবাদ আছে, এটা আরবি, যারা আরবি পারো তারা আরবি পড়বা। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, যেমন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এটা হচ্ছে সূরার অর্থ। অর্থটা হচ্ছে এরকম যে আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেন, সেগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করে। অতঃপর তিনি তাদের বক্ষিত তিনশ্রম করেন। মানে এটি হচ্ছে সূরার অর্থ। ঠিক আছে, তার মানে এখানে বোঝানো হয়েছে যে যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করে তারা কঙ্কর জাতীয় জিনিস নিক্ষেপ করে, অতঃপর তারা সেটা মানে ধ্বংস হয়ে যায়। এটার ব্যাখ্যাটা কি? আরও একটু ব্যাখ্যা, যদি আমরা অলরেডি জানলাম তারপরে আরও একটু ব্যাখ্যা জানি। বলছে যে এই সূরা ইয়েমেনের বাদশাহ আব্রাহা কর্তৃক কাবাগর ধ্বংসের ব্যর্থ চেষ্টা নস্যাৎ করার ঐতিহাসিক ঘটনাটা বর্ণনা করা হয়েছে। এটি মহান আল্লাহর কুদরত ও কিয়ামতের অপূর্ব নিদর্শন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে এই ঘটনাটা ঘটে। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করছে তার 50 দিন পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। আব্রাহা অনেক ধন সম্পদ ও সৈন্য সামন্তের মালিক ছিল, তার বিশাল হস্তি বাহিনী ছিল, কিন্তু মহান আল্লাহর কুদরত ও ক্ষমতার তুলনায় সে এসব সম্পদ ও সৈন্য সামন্ত অতি তুচ্ছ এবং নগণ্য। সো আল্লাহ তাআলা হচ্ছে মহাপরাক্রমশালী ও ক্ষমতার অধিকারী। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যাকে ইচ্ছা তাকে তিনি চরমভাবে লাঞ্ছিত অপমানিত করতে পারেন। তার মানে তার কাছে কিন্তু সমস্ত ক্ষমতা রয়েছে আর কি, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আর কি। তো এভাবে কিন্তু এই আব্রাহাকে কিন্তু মানে অপমান করছিল এবং তাকে শাস্তি দিয়েছিল, তাই না? কারণ কি, যে আব্রাহা কিন্তু ক্ষমতার দম্ভ দেখাইছিল আর কি, গর্ব ও অহংকার বশত মহান আল্লাহর সঙ্গে শত্রুতা করেছিল। মহান আল্লাহ তাকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখির সাহায্যে ধ্বংস করে দেয়। এই ঘটনায় বোঝা যায় যে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ইসলামের সঙ্গে শত্রুতা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে ধ্বংস করে দেবে। ইয়েমেনের বাদশাহ আব্রাহাকে তার সৈন্য ও হস্তি বাহিনী সহ ক্ষণিকের মধ্যে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা এর প্রকৃষ্ট উদাহরণ কিন্তু স্থাপন করে আর কি। ব্যক্তি, সমাজ, জাতি যেই ইসলামের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে আল্লাহকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। মানে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে কিন্তু রক্ষা করতে পারবে না। শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও কিন্তু তার মহান মানে আল্লাহর ভয়াবহ আযাব থেকে রেহাই পাবে না। এটা তো মনে করো এই আব্রাহা তো দুনিয়ায় শাস্তি পাইছে আর কি, তাই না? এটা কিন্তু তার পরকালেও কিন্তু তাকে শাস্তি পেতে হবে, আল্লাহ তাআলার অবাধ্য সে হয়েছিল। তো এই সূরা থেকে আমরা কি শিক্ষা পাইলাম আর কি? ঠিক আছে, এই সূরা থেকে আমরা যা শিক্ষা পাই সেটা হচ্ছে যে এক, মানে কাবা মহান আল্লাহর ঘর, আর এটি সংরক্ষণ তিনিই করবেন। দুনিয়ার কোনো শক্তি এটি ধ্বংস করার দুঃসাহস দেখাতে পারবে না। দুই হচ্ছে কি, যে মহান আল্লাহর কুদরত ও ক্ষমতা অসীম, পৃথিবীর কোনো শক্তি তার মোকাবেলা করতে সক্ষম নয়। যারাই মহান আল্লাহর নাফরমানি করবে তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। আল্লাহদ্রোহী ও নাফরমানদের শাস্তি শুধু পরকালেই হবে তা নয়,
বরং দুনিয়াতেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ইসলামের বিরুদ্ধে কাফির ও মুশরিকদের সমস্ত কৌশল ও ষড়যন্ত্র মহান আল্লাহ ব্যর্থ করে দেন, কেননা তিনি সর্বোত্তম কৌশলী। ঠিক আছে, এই শিক্ষাগুলো কিন্তু আমরা পাইলাম এই সূরাটা থেকে। ঠিক আছে, সো এটাই ছিল আজকের সূরাটার বর্ণনা, সূরা ফিলের শিক্ষা, ব্যাখ্যা এবং কি শানে নজুল। এখানে কিন্তু মানে ঘটনাটা অনেক স্পষ্ট আর কি, যে কাবাগর ধ্বংস করতে চাইছিল আল্লাহ তাআলা, এর কারণে ওই ব্যক্তিকে এবং ওই মানে লোকগুলারে ধ্বংস করে দিছে আবাবিল পাখির মাধ্যমে। ঠিক আছে, সো আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। ঠিক আছে, কাফির মুশরিকদের সমস্ত কৌশলের চেয়ে আল্লাহ তাআলার কৌশল হচ্ছে সবচেয়ে বড় কৌশল। সো এই কথা অবশ্যই আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরাও আল্লাহ তাআলার কথা মেনে চলব এবং ইসলামের পথে চলব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।